আমরা এখন আছি দেশের বৃহত্তর বদ্ধ জলাভূমি সেই ফুলবাড়ী উপজেলার পদ্মা বিল খ্যাত সেই বরবিলায়। আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে ছুটির দিন কি পরিমাণে ভিড় হয়েছে দেখেন, দর্শনার্থীদের দেখেন কিভাবে পর্যাপ্ত ভিড়, কয়েক হাজার দর্শনার্থী এখানে এসেছে। আপনারা দেখেন আজকে বরবিলা, আজকে ছুটির দিন শুক্রবার, আর এই শুক্রবারেই এই বরবিলার পাড়ে পর্যটকদের ভিড় একটু বেশি থাকে। সেই সুবাদে দেখেন এই যে নৌকা দিয়ে মানুষ ঘুরতেছে, দেখেন দর্শনার্থীদের ভিড়। এটা অ্যাকচুয়ালি আপনারা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। এই রাস্তা পর্যাপ্ত পরিমাণে এই দেখেন ভিড়, অর্থাৎ পাকা রাস্তা থেকে এই পর্যন্ত ইটের ভেরিংবন হওয়ায় দর্শনার্থীদের ভিড় আরও বেশি জমেছে, কারণ এখানে মোটর সাইকেল ও টুরিস্ট কার নিয়ে তারা আসতে পারে। দেখেন এরা নৌকা নিয়ে সেই বিলের একদম মাঝখানে যে ফটো শট নিচ্ছে। দেখেন ছুটির দিন হয়, দেখেন এখানে একটা বাক্সবার একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে দেখতে অনেকেই ঝালমুড়ি খাচ্ছে। আমরাও আম করে দিই একটু দেখেন। এখানে যে বাইক এখানে আছে, ভাই কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, আসলে এটা আমি দীর্ঘদিন পরে এই জায়গায় আসলাম, কিন্তু এই জায়গার পরিবেশটা যে এত সুন্দর হয়েছে এখন, তবে এলাকাবাসী যদি আরো একটু চিন্তা ভাবনা করে যাতে মানে অনৈতিক কোনো কাজ এখানে না হয়, এদিকে যদি একটু আপনার দৃষ্টি রাখেন, আমার মনে হয় যে এই জিনিসটা আরো একটু উন্নত হবে, আর ভালো হবে। ভাই যে কথা বললো এটাই সত্য, যে এখানে যারা দর্শনার্থী আছে দূর দূরান্ত থেকে মেয়ে ছেলেরা এখানে আসে, ঘুরতে আসে, সপরিবারে আসে। ওনার যে বক্তব্য সেটা হলো যেন যে এখানে যেন অনৈতিক কোনো কিছু যেন এখানে না হয়। এই দেখেন এখানে কিন্তু একটা বাসমতি রেস্টুরেন্ট আছে, যেখানে আপনারা ফাস্টফুডের দোকান, সেখানে আপনারা ঝালমুড়ি খেতে পারেন, সমস্যা নেই। বরবিলা অনেক সুন্দর দৃশ্য, যেগুলো আপনার এখানে যদি না আসেন তাহলে হয়তো এটার মর্মটা বুঝতে পারবেন না। আপনারা যারা আছেন সকলকে বরবিলা এর সৌন্দর্য দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তাই আরো কিছু বড় দরকার ছিল, কারণ ওই রাস্তাটা করা দরকার ছিল। ওই রাস্তাটা যদি করতো তাহলে হয়তো বা আরো ওই পর্যন্ত মানুষ যাইতো। এটা নৌকার ঘাট, এইখান থেকে ঘাট উপরে যাওয়া হয় এবং নৌকায় চড়ে মানুষ তাদের বিলের মধ্যখানে গিয়ে সেখানে অজস্র ফুল ফুটে আছে, সেগুলোতে ওনারা ছবি করে আনন্দ স্মৃতিকে ধরে রাখার সাথে তারা ই করে। এই দেখেন এখানে একটা দুটো গাছ অনেক আগে রোয়া হয়েছিল, সেটা এখন ওই যে রেন্টি গাছ, সেটাই এখন এখানে একটা স্মৃতি হিসেবে দাঁড়িয়েছে। ওই যে দেখেন এখানে এই নৌকা দিয়ে আমার চলাচল করতেছে। বরবিলায় সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা সকলে সপরিবারে আসবেন, উপভোগ করবেন বরবিলার সৌন্দর্য। নির্মল বাতাস গায়ে লাগে, আপনার বাতাসের ছোঁয়ায় মনকে চাঙ্গা করে দেবে। আপনারা সকলে আসবেন, সে আশা আলাপ করছি। ধন্যবাদ। সংস্কৃতি মনা ব্যক্তিত্ব এরা কখনোই বড় হয় না।